পুরাতন স্থাপত্যগুলো বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। আজকে আমি আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি, আমি আশা করছি এই ভিডিওটা সবার ভালো লাগবে। কিছুদিন আগে আমার ননদের বিয়ে হলো, তো আমরা সবাই তার বাসায় ১ম বার যাচ্ছি। তো আমরা যেহেতু আমাদের বাসা থেকেই রওনা দিয়েছি, তুলনামূলক আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি। এজন্য আমরা চিন্তা করলাম যে এখানে একটা অনেক পুরাতন একটা মসজিদ আছে। তাহলে সেটা আমরা দেখেই কিছুটা সময় দেখাও হবে। তারপরে এদিকে একটু সময় পার করে তারপরে আমরা যেতে পারবো। তো এই মসজিদটার নাম সুরা মসজিদ। কিন্তু স্থানীয়রা অনেকেই বলে যে এই মসজিদটা নাকি এক রাতে নির্মিত হয়েছে। এরকমও কথা শোনা যায়। তা আসলে সঠিকটা কি? এখানে সাইনবোর্ড এগুলো পড়ে যেটা বুঝলাম, এটা হলো সুলতানি আমলে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। তো পুরাতন স্থাপত্যগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে। কেননা এর কারুকার্য, ডিজাইন সবকিছুই অন্যরকম সুন্দর। দেখেন এরা কত আগে এটা নির্মিত হয়েছে, সেই মানুষগুলো কিন্তু আমাদের মাঝে নেই। তাদের স্থাপত্যগুলো এখনো আছে। তো সেটাই মানুষ দেখার জন্য অনেক ভিড় করে। এখানকার কারুকার্যগুলো অনেক সুন্দর। ইট দিয়েই তৈরি। কিন্তু আপনার আ খুবই নিখুঁতভাবে, সুন্দরভাবে কতদিন আগেকার মসজিদ, তারপরেও এখনো অক্ষত খুব সুন্দরভাবে আছে। আর মাঝখানে একটা অর্ধবৃত্ত আকৃতির গম্বুজ ছিল এবং সামনে আপনার ৩ টা গম্বুজ আছে। অনেকটা সময় জার্নি করার পর আমরা এখানে গিয়েছি। তো এখানে গিয়ে খুবই ভালো লাগছিল। ইফতেখার তো অনেক মজা করছিল। তাকে একটা চিপস নিয়ে দেওয়া হয়েছে। তো সে চিপস খাচ্ছে আর খুব আনন্দ করে ঘুরে, ঘুরে দেখছিল। আর নাতিক তো এগুলো খুবই পছন্দ করে। ওই পুরাতন জিনিসপত্র দেখতে পছন্দ করে এবং ওই ইতিহাসগুলো জানতে পছন্দ করে। তো সব মিলেই আমরা সবাই অনেক আনন্দ করেছি এখানে গিয়ে। ভালো লেগেছে আরকি। আর আমার কাছে আরো সবথেকে বেশি ভালো লেগেছে এই পুকুরটা। আমি ওর বাবাকে বলছিলাম যে, "আজকে তো আমরা কম সময় নিয়ে আসছি। একদিন আমরা বেশি সময় নিয়ে এখানে ইনশাআল্লাহ অবশ্যই আসবো।" তো পুকুর পাড়ে সুন্দর অনেক গাছ এবং পুকুরের পানিগুলো সবুজ ছিল। আমার কাছে এটা খুবই ভালো লাগছিল যে পুকুরের কাছ থেকে যেন আসবোই না এমন। আর এই তো আমার ৩ সুপারস্টার আসতিছে। তারা বাবা, ছেলে আসতিছে। আর আমি তো আগেই এই পুকুর পাড়ে চলে এসেছি। এসে একটু দেখছিলাম, মানে এত ভালো লাগছিল, পুকুরের ঠান্ডা হাওয়া এসে মুখে লাগছিল। মানে অনেক ভালো লাগছিল। আর চারপাশের পরিবেশটা অনেক নিরিবিলি। মনে হচ্ছিল যে পুকুর পাড়েও আমি অনেকটা সময় যদি হেঁটে বেড়াতে পারতাম, আমার কাছে খুবই ভালো লাগতো। আর আমি চাচ্ছিলাম যে এই পুকুরের ভিউটা যেন সুন্দরভাবে ক্যামেরায় আসে। তো আমি একটু ক্যামেরায় আসতে চাচ্ছিলাম জন্য সামনে গিয়েছি। আর আমার ছেলে ভিডিও করছে। তো ওকে একটু শিখায় দিচ্ছি যে, "বাবা এভাবে, এভাবে একটু করো।" আসলে আমার ক্যামেরাম্যান নাই। তো আমার ছেলেই আমাকে একটু ভিডিও করে দেয়। পুকুর পাড়ে এসে মন আমার এত ভালো হয়ে গেছে যে আমার ওখান থেকে আসার ইচ্ছা করছিল না। পুকুরের পানি আমার ড্রেস একবারে ম্যাচিং হয়ে গেছে। সব মিলিয়ে খুবই সুন্দর লাগছিল। মনে হয় যে এখানে বিকেল বেলা এসে অনেকটা সময় যদি আমরা পার করি, খুব ভালো লাগবে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, প্রকৃতি, সবুজ, নদী, পুকুর এসব আমার কাছে খুবই ভালো লাগে। তো আমরা যেহেতু ইট-পাথর শহরে থাকি, যখনই আমি এরকম নিরিবিলি কোনো পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ দেখতে পাই, আমার কাছে খুবই ভালো লাগে। মনে হয় যে আমি উম উম মানে অনেকটা সময় এখানে থাকি। এজন্য আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। তো এর মধ্যেও কিছু আমরা ছবিও নিয়ে নিলাম। তারপরে এই তো ছবি, ভিডিও নেওয়া দেখা শেষ। এখানে ছোট, ছোট কুকুর বাচ্চাগুলো ছিল। তো এই বাচ্চাগুলো দেখে নাতিক অনেক খুশি, একটু মজা করছিল। আর ইফতেখার আবার ছাগলকে চিপস খেতে দিছে। ওমা! ছাগল দেখি চিপসও খায়। তারপরে এই তো আমাদের সময় শেষ। আমাদের যেতে হবে। আবার আমি আপনাদের মসজিদটা দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।